তো আজকে বাসায় যেহেতু আছি, আজকে আমাদের কাজ হলো অ্যাকোয়ারিয়াম ওয়াশ। দ্যাট মিন্স অ্যাকোয়ারিয়ামের পানি চেঞ্জ করতে হবে। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখায়, আপনারা একটু কাছে আসেন, আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি। ঈদের আগে পানিগুলো একটু চেঞ্জ করা হয়েছিল আমার ঘরের অ্যাকোয়ারিয়াম। অ্যান্ড বাচ্চা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হোম ব্রিড। তো এগুলোকে বাসায় ব্রিড করানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে ছোট পোনাগুলো আছে, আর এখানে একটু বড় যেগুলো হয়েছে এবং প্যারেন্ট স্টক আছে। তো আমরা আজকে চেষ্টা করব একটু এগুলোর পানিগুলোকে পরিবর্তন করার জন্য। সাথে আছে আমাদের সাথে মাহাবীর হায়দার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আজকে ভিডিও ধারণ করবে আমাদের জন্য। অ্যান্ড আই হোপ আপনাদের থেকে জিনিসটা ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। এনজয় মানে অনেক ফান হবে। অনেক ফান হবে। ওকে, তো আমরা এখন হচ্ছে জাস্ট এই যে শাপলাগুলো তুলে নিলাম, যে আর্টিফিশিয়াল শাপ না, শাপলা ফেক সাপলা, ফেক আর্টিফিশিয়াল। তো আমরা এখানে পানিগুলো মানে আমাদের অ্যাকোয়ারিয়ামের বডিটাকে একটু ওয়াশ করার ট্রাই বাবা, করব। বলো। যদি সত্যিকারের সাপলা হইতো তাহলে এটা খালি সকালে ফুলে, বুঝছো? রাতে তো আর ফুলবে না, তাই এটা ফুলে না, ফোটে। আচ্ছা যাই হোক, আমরা বেশি ইয়ে করার দরকার নেই, জাস্ট হালকা ইয়ে করে দিলাম। এটা এমনি পরিষ্কার আছে। আমরা পানিটাকে একটা লেয়ার পর্যন্ত কমিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন যে কি পরিমাণ, আমি বলবো নির্দিষ্ট একটা লেয়ার পর্যন্ত। আমি ওই রকম মানে সব একসাথে তুলে ফেলবো বা সব করব তা না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা, কারণ হচ্ছে অনেকটা সব আমরা তো এগুলোকে ফুড দেই। তো ফুডের কারণে বা যেই কারণেই হোক বলি, এগুলোকে তো আমরা 100% ইউজ করা সম্ভব না। তো আমরা এটা চেষ্টা করব যতটুকু সম্ভব পরিষ্কার করা যায়, রাইট? জায়গাটা এই জায়গায় থাকুক, আমরা এখান থেকে পানি নেই। আবার এটাকে তো যেহেতু আমাদের ফিল্টার ব্যবস্থা আছে, সো ওই রকম প্রবলেম হবে না আশা করব। এই যে আবার অনেক একটু খেয়াল রাখবেন, অনেক সময় এভাবে ইয়ে করার সময় ভেতরের কিছু মাছও চলে আসতে পারে, সেটা খেয়াল রাখবো। আমরা পুরোপুরি একটু পানি রাখবো, আর বাকি মেজরিটি % পানি ক্লিন করে ফেলবো আজকে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা পরে চেষ্টা করব আমাদের এই কাজটা। এগুলো হচ্ছে তো বেশি একটা মাছ যাদের আছে তাদের খুব একটা বেশি অ্যাকোয়ারিয়ামে সময় দিতে হয় না, যদি আপনাদের থেকে ফিল্টারিং। বাবা, আমার মাছ দেখে সিস্টেমটা, বাবা আমার মাছ দেখে সময় দিতে অনেক ভালো লাগে। ওকে, ভালো লাগে, দ্যাটস গুড। আমরা এখন এখানে একটু ওয়েট করি, আমি এগুলো একটু ফেলে আসি, কারণ আমি যদি পুরোপুরি ভিডিও একসাথে নিয়ে অনেক বড় হয়ে যাবে। তো আমাদের এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমেছে এই জায়গাতে। আপনারা দেখছেন কি বলে তো জানো? এই ময়লাটাকে আমরা এখন কিন্তু কোনোভাবে ক্লিন করতে পারবো না। কারণটা হচ্ছে কি, আমরা যদি এটা ক্লিন করতে যাই, এখন আমার সব মাছগুলোকে বের করতে হবে। তারপর আমি একটু ট্রাই করবো যে সবগুলো ক্লিন করা যায় নাকি। সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাছগুলোকে একে একে সবগুলোকে তুলে ফেলতে হবে। আমি পারবো। এন্ড আমাদেরকে তারপর এখান থেকে এই যে পরিষ্কার পানি আপনারা দেখতেই পাচ্ছেন, এই পানিগুলো আমি আবার এখানে দিব। হ্যাঁ, তো আপনারা একটু ওয়েট করেন, আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে একটু চেষ্টা করতেছি এইখানে এইভাবে করে নেওয়ার জন্য, আর এখানে আমি এভাবে রেখে দিব। তো আমি একে একে মাছগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। আশা করব আপনারা ওই সময়টা পর্যন্ত আমার সাথেই থাকবেন। এমনিও ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি যদি ওইভাবে ফুল দেখাতে চাই আরো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে মোটামুটি কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি। এই যে দেখেন আমাদের বক্সটা মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড আমি এখানে এখন সবগুলো এই যে দেখেন মাছগুলোকে এখানে এই যে নিয়ে ফেলছি এখানে, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে দিব। আমাদের কাজ অলমোস্ট ডান। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, এই জন্য আপনাদেরকে আর এরকমভাবে দেখানো পারতেছি না। আপনারা হয়তো বলতে পারেন মাছের কোনো প্রবলেম না, মাছের কিছুই হবে না, যেহেতু ছোট মাছ কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আমি এটা ফিল আপ করে দিচ্ছি, আর এখানে ভেতর কিছু মেডিসিন দিব, সেটা পর্যন্ত আপনারা দেখবেন আশা করব। এই যে দেখছেন, এটা একটা সিস্টেম। জিনিসটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের পানি চেঞ্জ করার ওখানে যথেষ্ট ময়লা আছে, আমি যদি ডিরেক্ট পরিষ্কার করি, আর ওখানে কিছু মাছের পোনাও আছে। আর মেইন কথা হচ্ছে আমি পুরোপুরি এটা ক্লিন করব না, এটা হলো একটা টেস্ট বেসিস একটা জিনিস, কারণ এখানে যে ময়লা হয় এটা ওদের জন্য খাওয়াও হয়। আর এই জিনিসটা উপরে আছে বিধায় করতে পারতেছি, এটা যদি নিচে থাকতো দেন করতে পারতাম না। আর ওইভাবে থাকলে আমি পাইপ দিয়ে ময়লাগুলো ক্লিয়ার করতে পারতাম। এই দেখছেন পানিগুলো পড়তেছে, রাইট? তো এটা এদের মধ্যে পড়ুক। আমি এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম
আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আর এখানে আমি এখন কি দিচ্ছি আপনাদেরকে দেখাই। এই দেখেন, ওষুধ। এটা হচ্ছে ব্লু, হ্যাঁ, স্পট ব্লু, মানে পানিগুলোকে ব্লুইশ করে। তা আপনারা অনেকে হয়তো বলতে পারেন এটাতে হয়তো মাছের জন্য কোনো প্রবলেম না, আল্লাহর রহমতে মাছের কোনো প্রবলেম হবে না, নির্দিষ্ট কিছু পরিমাণ থাকে। তো আজকে সেই পরিমাণটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি ব্লুটা জাস্ট কাইন্ডলি দিয়ে দিলাম, এর চেয়ে বড় কিছু করতেছি না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আর এই যে, হ্যাঁ, এটা হচ্ছে স্টোন ক্লিনার, হ্যাঁ, ওই যে পাথরগুলো থাকে ওইটাকে ক্লিন করার জন্য মূলত। এটারও একটা পরিমাণ আছে, ওইটাও আপনাদেরকে আমি দেখাবো না আজকে, জাস্ট হচ্ছে আমি অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করতে আসছিলাম, দ্যাটস ইট। আর ব্লুটা আমি একটু বেশি দিতে পারতাম, আমি ইচ্ছা করে একটু কম দিয়েছি। অ্যান্ড এখন আমি যেটা করব, এখানে একটা ফিল্টার ইউজ করছি আমি, অ্যান্ড আমি জাস্ট হলো ফিল্টারটাকে একটু অন করব, কারণ ফিল্টারটা অন করলে পানির যে স্রোতধারা, সেই স্রোতধারার মাঝখান দিয়ে কিন্তু আমাদের ওই যে ব্লুটা অ্যান্ড ইয়াটা মিশে যাবে। তো দেন দ্যাটস ইট, এর চেয়ে আর বেশি কিছু বলার নাই আজকের জন্য। এতটুকুই, আজকে পানি ফিল্টারিং প্রক্রিয়া চলছে। দোয়া করবেন, সাথে থাকবেন, এরকম ভিডিওগুলো দেখার জন্য আমাকে ফলো করে রাখবেন অবশ্যই। ভালো থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।